সাংবাদিক সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ইন্ডিয়ার জোটের প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল সকাল 10:30টার সময় আমাদের জমায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ এবং রাস্তা এলাকায় প্রেস ক্লাব সহ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ এলাকায় ওখান থেকে মিছিল করে আগরতলা রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করে অবলা জীবনের ওখানে আমাদের শেষ হওয়ার পরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে ডিএম অফিসে যাবে। আগামীকালে এই মনোনয়ন পত্র দাখিলে আমাদের কংগ্রেসের একজন নেতা ছাত্র যুবকদের অনুপ্রেরণা কানাইয়া কুমার আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অপরাধ জমিতে একটা সভায় সম্পর্কিত সভা উনি ওনার বক্তব্য রাখবেন। অনুরোধ থাকবে ছাত্র যুবক ভাইয়েরা বোনেরা অভিভাবকরা সবাই আশিস বাবুর সমর্থনে মনোনয়ন দাখিলে সবাই অংশগ্রহণ করবেন, আশীর্বাদ জানাবেন এবং ওনাকে সমর্থন করবেন। এই বিষয়টা আমাদের জানার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন। আগামীকাল শ্রীযুক্ত কানাইয়া কুমার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো রাস্তা হাঁটবেন এবং পথ পরিক্রমা পর ওই অবলা জমিতে এটা যাওয়ার দরকার ছিল বলে মনে করি। তার জন্য আজকে এটা তো প্রশাসনের ব্যাপার। আমরা অনেক আগে দরখাস্ত আমরা দিয়ে রেখেছি আরো উনিও ব্যাপারটা জানেন, ক্ষমতায় আছে বলে নিয়ম কানুন পালায়নি বলে তারা অ্যাডভান্টেজ দেবেন, এটা হতে পারে না। ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যাপারটা আছে, নিশ্চয়ই রিটার্নিং অফিসার সহ পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে। আমরা জানি, আমরা যখন জমা দিয়েছি বহু আগে, তখন কোনো দল এই জায়গায় অ্যাসেম্বল করবেন বলে কোন দরখাস্ত ছিল না। এটা গিয়ে আরো সাহেব স্বীকার করেন, এসপি সাহেবের পর্যন্ত আছে। আমরা ওখানে জমায়েত হচ্ছি আগামীকাল, এটা আমরা জানি। বিশ্ব ভারতীয় জনতা পার্টির এরা নিশ্চয় ওনারও মনে করতে দেবে, কেউ কারোর মাথা দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। নিশ্চয় ডিএম সাহেবরা, প্রশাসন, আবু সাহেবরা যথাযথ ভূমিকা এই ব্যাপারে নেবে বলে আমি বিশ্বাস। কালকে মিছিলে কি শুধু কংগ্রেসের অংশ নেবে না, ইন্ডিয়া জোটের অন্য শরিকরা অংশ নেবে? ইন্ডিয়া জোটের সব শরিক অংশগ্রহণ করবে। এটা তো আমরা তো গাড়ি ঘোড়া দিয়ে লোটাতে পারবো না। আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে যারাই আসবেন তারাই রাখবেন নিচে। তাদের অহংকারের বহিঃপ্রকাশ, অর্থের যখন সাংঘাতিক পাহাড় পরিমাণ ব্ল্যাক মানির উপর বসে থাকে কোনো রাজনৈতিক দল, তখন এই সমস্ত গুলি বের হবে। আমাদের বিশ্বাস, আস্থা সবটা হচ্ছে জনগণের উপর। গণতন্ত্রের শেষ কথা জনগণই বলে, আমাদের বিশ্বাস জনগণই তাদের বেশি শিক্ষা।